বাইয়া দয়ালো রে আমি ভব নদী কেমনে রে যাব বাইয়া জানবো আত্মতত্ত্ব থেকে 10টা লতিফার 10টা মুরাকাবা আছে। আমি জানবো দয়াল 10টা লতিফার 10টা মুরাকাবা কি, এটা ধ্যানের ঘরে নাকি যদি কেহ এই কর্ম করতে পারে 10টা লতিফার কর্ম 10টা মুরাকাবার যদি করতে পারে সে নাকি অতি সহজে আমার আল্লাহকে লাভ করতে পারে। আমরা পীরের কাছে যাই, যেখানে যাই না কেন আমাদের উদ্দেশ্য তো একটাই, আমার আল্লাহকে লাভ করা। তাই আমরা যেন মাওলাকে লাভ করতে পারি
সেই মুরাকাবার কর্মটা কি? 10টা লতিফার মধ্যে থেকে 10টা মুরাকাবা আছে। এই 10টা লতিফার 10টা মুরাকাবা কি, কখন কোন সময় কোন মুরাকাবার মধ্যে বসে কি বলতে হয়, এই একটা কথাই, আর কোনো কথা আমার নাই। মিরাজালি কান্দের দয়াল যাই না মাঝ বিছাইয়া, আজ বিছাইয়া আমার প্রাণ পাখিটা নিও, নিও রে মুর্শিদ নিচে আজরাইল হইয়া, আমার প্রাণ পাখিটা নিও, নিও রে মুর্শিদ নিচে আজরাইল, প্রাণ পাখিটা নিও, নিও রে মুর্শিদ নিচে আজরাইল হইয়া, দয়ালো আমি ভব নদী কেমনে রে যাব বাইয়া, মুর্শিদ আমি ভব নদী কেমনে রে যাব বাইয়া। তুফান দেখা আমি কান্দি জার জার হইয়া, দয়ালো ও মুর্শিদ আমি ভব নদী কেমনে যাব বাইয়া। এ কথা কে বলে? আমার গনিশা বাবার একজন ভক্ত ছিল, যার নাম ছিল মিজান। উরেশের সময় আছে না আমার কদম আলী মস্তানের দরবারে কোনো ভক্ত গরু নিয়ে যায়, কোনো ভক্ত মহিষ নিয়ে যায়, কোনো ভক্ত আবার উরসের সময় লক্ষ লক্ষ টাকা দরবারে খরচ করে। আমার গনিশা বাবার ভক্তরা ওই রকম ছিল, কেউ দয়ালকে গরু দেয়, কেউ মহিষ দেয়, কেউ লক্ষ লক্ষ টাকা পয়সা দরবারে দেয়, কিন্তু দয়াল তাদেরকে তেমন একটা ভালোবাসে না। ভালোবাসে কাকে? যে নিজাম উরুষের সময় হলে মাত্র 100 টাকা নজরানা দেয়, বা গাছে একটা নতুন ফল ধরছে, ওই ফলটা প্রথমে গনিশা বাবার বাড়িতে নিয়ে যায়, নয়েজটা যেন না করে, বা একটা পালের মুরগি, ওই মুরগিটা দয়ালের দরবারে দেয়, এর বেশি কোনোদিন কিছু দেয় না। কিন্তু দয়াল বেশি যে সমস্ত লোকজন লক্ষ লক্ষ টাকা দেয়, গরু মহিষ দেয়, তাদেরকে বেশি ভালোবাসে না, ভালোবাসে নিজামকে। কিছু লাগলে নিজাম, উঠতে নিজাম, বসতে নিজাম। যারা লক্ষ লক্ষ টাকা পয়সা দেয় ছোট, তারা বলতে লাগে এই ওরসটা শেষ হইলে আমরা দয়ালের কাছে গিয়ে জানবো, আমরা গরু দেই, মহিষ দেই, লক্ষ লক্ষ টাকা পয়সা দয়ালকে দেই, দয়াল আমাদেরকে বেশি একটা ভালোবাসে না, উঠতে বসতে শুধু নিজামকে ভালোবাসে। যে নিজাম একটা মুরগি দেয়, 100 টাকা 200 টাকা নজরানা দেয়, তার বেশি কোনোদিন দেয় না। এই নিজামকে এত ভালো দয়াল কেন বাসে? এটা দয়ালের বলতে হবে। যদি দয়াল বলতে না পারে, আর কোনো দিন আমরা এই দরবারে আর আসবো না। উরস বাজান শেষ হইয়া গেল, 5 থেকে 6 জন ভক্ত দয়াল গনিশার সামনেতে গেল, যাইয়া বলে দয়াল দরদি একটা কথা জানিবার আশে আমরা আসলাম তোমার ঠাই, জবাব দিবা দয়াল মুর্শিদ আমি তোমারে জানাই। ও দয়াল ছোট, তোমার কত ভক্ত,
কেউ গরু দেয়, কেউ মহিষ দেয়। আমরা যারা আছি লক্ষ লক্ষ টাকা পয়সা তোমার ওরসে দেই, আমাদেরকে তেমন একটা ভালোবাসো না। যে নিজাম মাত্র 100 টাকা 50 টাকা এর বেশি কোনো দিন দেয় না, ওই নিজামকে এত ভালো কেন বাসো? এটা আজকে বলতে হবে। ওরস শেষ, সবাই বাড়ি চলে গেছে, আমরাও যাইতাম। শুধু এই একটা কথার উত্তরের জন্য আমরা আছি। এটার উত্তর যদি তুমি সঠিকভাবে না দিতে পারো, আর কোনো দিন তোমার দরবারে আমরা আসব। বলে তোমরা জানতে চাও নিজামকে কেন এত ভালোবাসি? এটা একটু নয়েজ করে। বলে হ্যাঁ জানতে চাই। বলে একটা কাজ করো, তোমরা সবাই চলো আমার সঙ্গে নিজামের বাড়ি। বলে নিজাম তো এখন বাড়ি চলে গেছে, কেন এত ওরে ভালোবাসি সামনাসামনি না দেখলে তো তোমরা বুঝতে পারবা না। চলে গেল নিজামের বাড়ি। একটা নদীর পথ, একটা নৌকায় উঠে যেতে পারতো, কিন্তু দয়াল নৌকায় না গিয়া বড় একটা ট্রলার ভাড়া করে ওই ট্রলারে করে দয়ালের বাড়ি যাচ্ছে, নিজামের বাড়ি যাচ্ছে। নিজামের বাড়ির ঘাটায় যখন ট্রলারটা ভিড়ছে, নিজাম শুনতে পেয়েছে যে দয়াল তার বাড়িতে এসেছে। নিজাম দূর থেকে দৌড়ে এসে দয়ালকে সঙ্গে নিয়ে বাড়িতে যাচ্ছে। পাশে দেখে নিজামের বাড়ির পাশে দুইটা গরু বান্ধা, অনেক বড়। কয় নিজাম এই গরু দুইটা কার রে বাবা? কয় দয়ালের যে কথা, এটা আবার কার গরু হবে? এটা আপনারই গরু। ভক্তদের দিকে তাকায় দয়াল হাইসে দিছে। দেখছস নিজাম কি কয়? ঘরে গিয়েছে, ঘরের মধ্যে বসতে দিছে। ভাই এটা নয়েজ করে। নিজাম যে ঘরটার মধ্যে বসতে দিলি, এই ঘরটা কার রে বাবা? কয় দয়ালের যে কথা, এটা তো আপনারই ঘর। কয় ও আমার ঘর? এই ঘরের মধ্যে ছোট ছোট দুটি বাচ্চা দেখলাম, এই বাচ্চা দুটা কার রে নিজাম? কয় দয়ালের যে কথা, এই বাচ্চা দুটা তো আপনারই। কয় এই যে কত সুন্দর একটা রমণী দেখি, এই রমণীটা কার? কয় দয়াল এইটাও আপনার। কিছু সময় চলে গেছে, দয়ালকে সেবা যত্ন খাবার সামনে দিয়েছে। দয়াল বলে নিজাম আমি এখন চলে যাব, আমাকে বিদায় দে। বলে ঠিক আছে বাজান। কয় তোমরা শুনছো তো এই বাড়িতে দুইটা গরু বান্ধা ছিল, আমার নিজাম বলছে গরু দুইটা আমার। তাহলে আমার গরু এখানে কেন থাকবে? আমার গরু দুইটা তোমরা ছেড়ে দিয়ে আমার নৌকার মধ্যে উঠাও। ভক্তরা নৌকার মধ্যে উঠাইছে। বলে এই যে ঘরটার মধ্যে আমি বসা, এই ছোট্ট একটা টিনের ঘর, নিজাম বলছে এই ঘরটা নাকি আমার। আমার যদি হয় এই ঘরটা তোমরা ভেঙ্গে আমার ট্রলারের মধ্যে উঠাও। ভেঙ্গে ফেলেছে, ভেঙ্গে ট্রলারের মধ্যে উঠাইছে। নিজাম কোনো কথা বলে না, চুপ করে আছে। এই ঘরটার মধ্যে ছোট ছোট দুটি বাচ্চা ছিল, এই বাচ্চা দুটি নাকি আমার, ওদেরকেও আমার ট্রলারের মধ্যে উঠাইছে। সুন্দরী একটা রমণী, ও নাকি আমার, ওরও আমার ট্রলারের মধ্যে উঠাও, ওরে উঠাইছে। সব কিছু যখন উঠানো হয়ে গেছে, এবার দয়াল নিজামকে বলে নিজাম বাজান আমি চলে যাচ্ছি। কয় ঠিক আছে বাজান যাও। নৌকাটা ছেড়ে চলে যায়। নিজাম পিছন থেকে ডাকে আর বলে আহারে ওহো
বর্ষা বাবা নৌকাটা ছেড়ে চলে যায়, আর ওই 5-6 জন ভক্তরা বলে, দেখছেন দয়াল, আপনি নিজামের ঘর ভেঙে নিয়ে যাচ্ছেন, আর গরু ছেড়ে নিয়ে যাচ্ছেন, আর স্ত্রী পুত্র নিয়ে যাচ্ছেন, এই দুঃখে নিজাম কেমনে কাঁদতাছে? কয়ের জন্য কান্দে? তাহলে তোমরা নৌকাটা ঘুরিয়ে ফেলো। নৌকাটা ঘুরাইছে, নিজামের কাছে গেছে, ও নিজাম, আমি তোমার পালের গরু নিয়ে যাই এজন্য কান্দ? কয় না দয়াল। কয় আমি তোমার ঘর ভেঙে নিয়ে যাই এজন্য কান্দ? কয় না দয়াল। বলে আমি তোমার স্ত্রী পুত্র নিয়ে যাই এজন্য কান্দ? বলে না দয়াল। বলে তাহলে তুমি কান্দো কেন? বলে কদম চান রে, আমি কান্দি সব কিছুর জায়গা তোমার নৌকায় হইল, আমার জায়গাটা কি তোমার নৌকায় হইল না? এজন্য আমি কান্দি। বাজান, আমরা যারা আছি দয়ালের প্রেমিক, আশা করি মুর্শিদ যেন তার নৌকায় আমাদেরকে নিয়ে পার করে, তার নৌকা ছাড়া যেন আমাদেরকে না করে। তাই আমার গানে বলেছে, আমার পিছন দিকে চাইয়ার দেখি বেলা যা আই ডুবিয়া, পিছন দিকে চাইয়ার দেখি বেলা যায় ডুবিয়া, পিছন দিকে চাইয়া দেখি আমার বেলা যা আই ডুবিয়া, কোন দিন যেন আসরা এসে রেয়া পাইলই বে বান্ধিয়া, কোন দিন যেন আসরা বাইয়া কদম চান, আমি ভব নদীকে মেনে রে যাব বাইয়া, ভব নদীর দুহার দেখারে আমি কান্দি দয়ালো, ভব নদীকে মেনে হইয়া দয়ালো, আমি ভব নদীকে মেনে রে যাব বাইয়া, মুর্শিদ রে আমি ভব নদীকে মেনে রে যাব বাইয়া, দয়ালো আমি ভব নদীকে মেনে রে যাব বাইয়া। কি করিব কোথায় যা
বাবু